মাকে আমরা প্রশংসা করি, মাকে স্তুতি করি, স্তব করি, মায়ের মহিমা গুণগান করি, কিন্তু মায়ের কাছে আমাদের শিক্ষণীয়টা কি? আমরা দেবী স্তুতি করি, দেবতাদের স্তুতি করি, ওরা দেবতাই রয়ে গেলেন, শিব, কালী, দুর্গা, জগদ্ধাত্রী সকলে রয়ে গেলেন, কিন্তু অবতীর্ণ হয়ে যখন আসছেন, তারা আসছেন আমাদের শিক্ষা দিতে। মায়ের জীবনী থেকে আমাদের অনেকগুলো শিক্ষণীয় বর্তমান জগতে সে নিদর্শন আমরা খানিকটা এখানে দেখতে পাচ্ছি। আমরা বর্তমান যুগে সবচেয়ে বেশি সমস্যা কি বলুন তো? একটি দুটো বলুন। অসহিষ্ণুতা, কেউ কাউকে সহ্য করতে পারি না আমরা। এটা সূক্ষ্মভাবে বিচার করুন। অসহিষ্ণুতা আর অসন্তোষ, যতই যাই পায় না কেন, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু জানেন তো ওই একটুখানি এখানে এ লাগছে, এই জানলা খুললে একটুখানি ঠান্ডা হাওয়া আসছে, তো এই বন্ধ করলে একটু গরম লাগছে, কিছু না কিছু আমরা অসন্তোষ প্রকাশ করবই করব। খুব করে বিচার করে দেখতে হবে মায়ের জীবনীতে শুধু কিছুটা পড়লেই হবে, যেটা আমাদের পূর্ববর্তী বক্তা উদ্ধৃতি দিলেন, সন্তোষের মতন ধন নেই, সহ্যের মতন গুণ নেই, মা বলেছিলেন। তুলসীদাসের বিখ্যাত একটি দোহা আছে, गोधन गजधन बाजधन वारिधन और रतन धन खान, जब आवत संतोष धन सबधन धुरी समान। সন্তোষ বলে একটা ধন যদি পেয়ে যায়, সমস্ত ধন যেন ধুলোর মতন লাগে। আমরা আরও চাই, আরও চাই, যতই পাই ততই কিন্তু আমরা বেশি চাই, আর কোনোদিন তৃপ্তি বলে কোনো জিনিস আমাদের আসে না। আপনার শাস্ত্র যদি পড়েন, বারংবার এই কথাটা বলছে, নিত্য তৃপ্ত নিরাশ্রয়, গীতাতে আছে। তৃপ্তি যদি পেতে হয়, কোথায় পেতে হবে? আত্মতৃপ্ত, ঈশ্বরে তৃপ্ত। গীতাতে স্থিতপ্রজ্ঞ লক্ষণে প্রথম শুরু করছেন ভগবান, আপনারা পড়েছেন নিশ্চয়। শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। স্থিতপ্রজ্ঞের সংজ্ঞাটা বলছেন এখানে। লক্ষণীয় হচ্ছে মনোগতান সর্বান কামান প্রজহাতি, মনের মধ্যে যত কামনা আছে সমস্তগুলোকে ত্যাগ করে। সেখানে ভগবান ভাষ্যকার শঙ্কর ভগবৎপাদ এটা প্রশ্ন তুলছেন, সব কামনা চলে গিয়ে পাগল হয়ে যাবে। আপনি বিচার করুন, মনে যত আমাদের বাসনা আছে, এই পাবো ওই পাবো ইত্যাদি কামনা, অন্তত আপনি কল্পনা করুন, সমস্ত জায়গায় বাসনা চলে গেল, আমি কিচ্ছু চাই না, তাহলে কী নিয়ে থাকবো? কিছুটা নিয়ে থাকতে হবে তো। শঙ্করাচার্য বলছেন তাহলে মানুষটা উন্মত্ত প্রবৃত্ত স্যাদ, বলছে মানুষ তো উন্মত্ত হয়ে যাবে। তাহলে সন্তুষ্টি মানুষের অত্যন্ত প্রয়োজন। কোথায় সন্তুষ্টি পেতে পারে? চিরসন্তুষ্টি, স্থায়ী সন্তুষ্টি, অপরিবর্তনীয় শাশ্বত সন্তুষ্টি কোথায় পাবে? আত্মনি এব আত্মনা তুষ্ট। দ্বিতীয় পঙ্ক্তিতে বলা আছে, আত্মাতে ও তৃপ্ত হয়ে থাকবে। আপনাতে আপনি থেকো মন, যেও না মন কারো ঘরে। ঠাকুর খুব প্রিয় গান ছিল এটা। তুমি নিজের মধ্যে থাকো না। আমরা নিজের মধ্যে না থেকে সর্বত্র ঘুরে বেড়াচ্ছি, অশান্তি ডেকে নিয়ে আসি, আমরাও অশান্ত হয়ে যাই, অপরকে অশান্ত করতে খুব পছন্দ করি আমরা। এখন এই জগতে বর্তমানে শান্তির সবচেয়ে বড় বিঘ্নকর্তাটা হচ্ছে, কিচ্ছু করার নেই কারো। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র কিচ্ছু করতে পারছি না। সকলের কাছে ডাবল সিম মোবাইল, একটাও না, একটা সিমও না। বাবা মায়েরা কিছু করতে পারছে না, শিক্ষকরা কিছু করতে পারছে না। সমস্ত জগৎকে অশান্ত করার জন্য বিশাল বড় রাক্ষসের অবদান করলেন ভগবান। সেই নাম হচ্ছে স্মার্টফোন। হাসলে হবে না, প্রত্যেকের পকেটে আছে।
থাকুক। বিশেষ ক্ষেত্রে সেটাকে সাইলেন্ট মুডে রাখতে হবে, সবসময় মনকে সাইলেন্ট মুডে রাখতে হবে। এই হচ্ছে মন্ত্র। মনটা যদি শান্ত না হয় তাহলে শিক্ষাও হবে না, বিদ্যাও হবে না, আমাদের আনন্দও হবে না। আনন্দের সঙ্গে শান্তির বিশাল সংযোগ আছে। গীতাতে বলা আছে অশান্তস্য কুতঃ সুখম, যে অশান্ত তার কোনোদিন সুখ হবে না, অর্থাৎ যে শান্ত তারই সুখ হবে। চিরসুখ চিরশান্তি কোথায় হবে? ভারতীয় আধ্যাত্মিক উত্তরাধিকার, ভারতের ঐতিহ্য বারংবার বলেছে আত্মজ্ঞান না হলে শান্তি হবে না, আনন্দও হবে না। আত্মা মানে ঈশ্বর, আত্মা মানে গুরু কৃপা, আত্মা মানে ব্রহ্ম, যে নামই বলুন না কেন, এই ছাড়া কোনো উপায় নাই। তমাত্মস্থম येन पश्यन्ति धीराः तेषां सुखं शाश्वतं नेतरेषां, तमात्मस्थम येन पश्यन्ति धीराः तेषां शान्तिः शाश्वती नेतरेषां। কঠোপনিষদের বাক্য এটা। নিজের মধ্যে আত্মতত্ত্বকে যদি উপলব্ধি না করে যতই তুমি করো, তোমার কোনো দিন শান্তি হবে না। যতক্ষণ না উপলব্ধি করো কোনো দিন সুখ হবে না। শ্বেতাশ্বতর উপনিষদের একেবারে শেষের দিকে একটি অদ্ভুত একটি মন্ত্র আছে, তুমি সমস্ত আকাশকে চর্মবৎ, এটা মাদুরের মতন গুটিয়ে ফেলতে পারো তখনই যখন তুমি সেই আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, ঈশ্বরকে উপলব্ধি না করে শান্তি পাওয়ার, আনন্দ পাওয়ার চেষ্টা করো। यदा चर्मवद आकाशम वेष्टयिष्यन्ति मानवाः तदा देवम् अविज्ञाय दुःख शांतम भविष्यति। চিরকাল আমরা শুনে এসেছি, বলে এসেছি, অবতার পুরুষেরা আসেন, এবারে ঠাকুরমা, স্বামীজি এবং ওদের শিষ্যদের নিয়ে এসেছেন। এখনও সেই পরম্পরা চলে যাচ্ছে, পরম্পরা কখনো থেমে যায়নি। আমরা যেগুলো পাচ্ছি এবং পরম্পরা প্রাপ্তম, সেটাকে ধরে রাখতে হবে। ধীরে ধীরে সকালে নিহমতা যোগো নষ্ট পরন্তব, সেটা যেন না হয়। যার জন্য বারংবার ওনারা আসেন, আমাদের দেখাচ্ছেন, দেখো যে কোনো পরিস্থিতিতে তুমি শান্তিতে থাকতে পারো, আনন্দে থাকতে পারো। মায়ের জীবনটা খানিকটা পড়লে বলছেন আমরা লজ্জা লাগে, আমরা ছোট ছোট জিনিস নিয়ে কীভাবে অসন্তোষ প্রকাশ করি, কীভাবে দুঃখ প্রকাশ করি। নহবত খানা সকলে আপনারা দেখেছেন, ওই ঘরে কি করে মানুষ থাকে, নিজের সঙ্গিনীদের নিয়ে, ওখানে রান্না হচ্ছে, ওখানে সব হচ্ছে। সকালবেলা 2:30-3টের মধ্যে উঠে শৌচাদি সেরে চলে এসছেন, তারপরে ওখান থেকে বেরোতে পারছেন না। মায়ের জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত আপাত দৃষ্টিতে আমাদের দিক থেকে দুঃখ, লাঞ্ছনা, কত রকমের অসুবিধা ছাড়া কিচ্ছু পাই না আমরা বলছি মা কি কষ্টে ছিলেন, কীভাবে ছিলেন ইত্যাদি। মাকে জিজ্ঞেস করলে তিনি বলছেন দুঃখ কি বাবা জীবনে আর জানতুম না, হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘর সর্বদা বিরাজমান। এই একটা মাত্র মুক্তিটা বার করুন। দুঃখ পাবার অনেক হেতু ছিল, কত রকমের কষ্ট পেয়েছেন। হৃদয়রাম মুখোপাধ্যায় চেনেন তো ওকে, বিখ্যাত। তিনি যদি না থাকতেন ঠাকুরের শরীর থাকতো না। অসম্ভব ছায়ার ন্যায় সেবা করেছে বলছে, অথচ খুব জ্বালাতনও করেছে। ঠাকুর বলছেন হৃদয়ের মতন সেবাও কেউ করেনি, ওরকম জ্বালাতনও কেউ করেনি। কিভাবে সেবা করলেন? সমস্যাটা হচ্ছে সেবা করতে 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 সেব্য যিনি, তার প্রতি একটা অধিকার জন্মায়। শ্রী শ্রী মায়ের জীবন থেকে দেখুন, সবচেয়ে বেশি অধিকার ঠাকুরের উপরে আর কার ছিল? বিবাহিতা পত্নী যিনি দিনের পর দিন, মাসের পর মাস ঠাকুরের দর্শন পর্যন্ত করতে পারছেন না।
আমরা বলে হ্যাঁ একদিন দেখতে পাচ্ছি না, এটা কী হচ্ছে এটা। আধুনিক আমাদের সভ্যতাতে মা নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, হে মন তোমার এত ভাগ্য, রোজ রোজ ও দর্শন করতে পারবে। তারপরে বলছেন যে ভক্তবৃন্দ যারা আছে তাদের মধ্যে একরকম আমি থাকতাম, তাদের হয়ে জন্মাতাম, সারাক্ষণ ওর দর্শন পেতাম। অথচ বিন্দু মাত্র কোনো কিছু বলছেন না, নীরবে কিন্তু সহ্য করে যাচ্ছেন। সহ্য বলাটা অত্যন্ত সাধারণ জিনিস, সহ্য কথাটা মায়ের সঙ্গে ব্যবহার করাই যাবে না। উনি বলছেন এটা ঠিক আছে। দিনে একবার ঠাকুরকে খাবার নিয়ে যেতেন, সেও বলল মা আমাকে দাও না, সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। ঠাকুর অসন্তুষ্ট হলেন। এই গল্পটা আমরা জানি সকলে। ওকে কেন দিলে? আমি খেতে পারছি না এখন, ওর ছোঁয়াটা আমার কিন্তু হয় না। মা কি বললেন, পাশে বসে তুমি খেয়ে নাও। ঠাকুর খেলেন, কিন্তু ঠাকুরকে জিজ্ঞাসা করবো পরে আমি, তুমি অপবিত্র, তারপরে তো খেলে, তো খিদে তো লাগলো, খেয়ে নিলেন। কিন্তু মাকে বললেন আবার দেবে না, বলো কথা দাও। মায়ের দৃঢ় চেতা যাকে বলি বর্তমানে আমরা নারীদের, একেবারে দৃঢ় চেতা নারী ইত্যাদি, মায়ের সামনে দেখলে কিন্তু অবাক লাগে। এইরকম নিরীহ শান্ত ঘোমটা দিয়ে সবসময় বসে আছেন, ফিসফিস করে কথা বলছেন, তার দৃঢ় চেতা নিজের স্বামী শ্রী রামকৃষ্ণ পরমহংসের সামনে বলছে সেই কথা আমি দিতে পারবো না। মা বলে কেউ বলে আবার দেব, শুধু থামেননি তাতে। এগুলো লক্ষণীয়। ঠাকুর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলেরই ঠাকুর। সমদর্শিত্বের শিক্ষা শ্রীমা শারদা ঠাকুর রামকৃষ্ণ শেখাচ্ছেন। ঠাকুর খুব ওটা ক্ষুণ্ণ হয়েছেন মনে হচ্ছে, বুঝতে পারছি না আমরা। সমদর্শিতের শিক্ষা তুমি আমাকে দেবে? তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলেরই ঠাকুর। মায়ের জীবনীতে যেমন গীতাতে দুটি বিশেষ গুণ, বিশেষ একটি আমরা চারিত্রিক এটা ফুটে ওঠে গীতাতে। যেমন সমস্ত গীতার স্তম্ভ হচ্ছে অনাসক্তি আর সমদর্শিত্ব। গীতাতে বারম্বার সমম কথাটা আসছে। নির্দোষিতে আছে শেষে সমম পশ্যন্নি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম। সমম কথা সমত্বম যোগ উচ্যতে ইত্যাদি। দুটি জিনিস মায়ের জীবনের সঙ্গে খুব মিলে যায়। আমরা শাস্ত্রের দিকে মাকে বোঝার চেষ্টা করি, কারণ শাস্ত্র স্বরূপা হয়ে তারা আসছেন, শাস্ত্রের প্রমাণ করতে এসেছেন, এবং শাস্ত্রকে জীবনে পরিণত করা যায় সেটা কিন্তু নিশ্চিতভাবে শিক্ষা দিতে এসেছেন। সেজন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ঠাকুর মানে আমি বলছি ঠাকুর তার শক্তি, বিবেকানন্দ, ব্রহ্মানন্দ প্রভৃতি সকলকে নিয়ে সশক্তিক স্বপার্ষদ সপরিবার শ্রী রামকৃষ্ণের কথা বলছি আমি। স্বামীজি বললেন শাস্ত্রকে ঠাকুরের বাণীর জীবনের মাধ্যমে বুঝতে হবে, ঠাকুরের জীবন বাণীকে শাস্ত্রের মাধ্যমে বুঝতে হবে। সনাতন বেদ, সনাতন আমাদের শাস্ত্র যেটা আছে সেইগুলোকে প্রমাণীভূত করার জন্য, সেগুলি সত্য, সেইগুলি আজকের দিনেও সেটা জীবনে এটা আনা যায়, এই তত্ত্বগুলোকে সে প্রমাণ করার জন্য বলেছেন। আমরা বলতাম যদি ওনাকে না দেখতাম, আরে এগুলো বলছে ওঠে খুব কঠিন আছে, ঋষিরা কিন্তু হিমালয়ে বসে কোনো ঝামেলা কিছু ছিল না, এসব লিখে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যুদ্ধক্ষেত্রে, কিন্তু সেই জন্য ইচ্ছা করে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ তার উপনিষদ সার যেটা আছে শ্রীমদ্ ভগবদ গীতা, সেটা রেখেছেন যুদ্ধক্ষেত্রে। পাঞ্চজন্যম হৃষিকেশো দেবদত্তম ধনঞ্জয়া পৌণ্ড্রম তদ্ভো মহাসঙ্গম ভীমকর্মা বৃকোদর
এমন শঙ্খ বাজছে, সশব্দ তুমুলো ভবৎ নভশ্চ পৃথিবীম চৈব বিরুনাদয়ন, এমন শব্দ, ভো করে শব্দ। তার মধ্যে শ্রী অর্জুন কিন্তু বিসৃজ্য সশরম চারম শোক সংবিঘ্ন মানস ফেলে দিয়ে না সে আমি যুদ্ধ করব না বলে অত্যন্ত দুঃখিত হয়ে, যেটাকে বর্তমানে বলে ডিপ্রেশন সিন্ড্রোম, বসে গেলেন। সেই ক্ষেত্রে ভগবান কী করলেন? প্রহসন্নিব ভারত সেনয়োর মধ্যে, গীতার বাক্য। উনি একটু হাসছেন অর্জুনের অবস্থা দেখে, প্রহসন্নিব প্রকৃষ্টেন হাসন। সেনার দুটি সেনার মাধ্যমে গীতার উপদেশটা দিয়ে যাচ্ছে। স্বামীজি কথাটা বলছেন, দেখো শ্রেষ্ঠতম তোমার গ্রন্থ রচিত হয়নি হিমালয়ে, গুহার মধ্যে শান্ত পরিবেশে যুদ্ধক্ষেত্রে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা সকলে যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি। আমরা সন্ন্যাসী হলে কী হবে? আমাদের কত যুদ্ধ করতে হবে প্রতিদিন। দেহ ধারণ করলেই যুদ্ধ, শরীরের সঙ্গে যুদ্ধ, মনের সঙ্গে যুদ্ধ, সমাজের সঙ্গে যুদ্ধ, পরিবেশের সঙ্গে যুদ্ধ, পরিবারের সঙ্গে যুদ্ধ করতেই হবে প্রতি মুহূর্তে। অশান্তির অসংখ্য আপনার হেতু আছে, দুঃখ পাওয়ার অনেক হেতু আছে। তার মধ্যে তুমি হাসতে হাসতে যেতে পারো কি না? মা দেখিয়েছেন ওটা। কোনোদিন উত্তেজিত হয়ে কোনো কিছু বলেননি, কোনো কটু কথা কাউকে বলতে বারবার বারণ করছেন, গোলাপ মাকে পর্যন্ত। গোলাপ মা সবসময় একটু রেগে মেগে থাকতেন। মায়ের পরিবারটা দেখুন, এই উদ্বোধনে একেবারে পাগলের কারখানা। গোলাপ মা চিৎকার করছে, পাগলিরা কিন্তু নিজের মধ্যে চিল্লাচ্ছে, গোলাপ মা তাদের চেয়ে বেশি চিল্লাচ্ছে। কি হচ্ছে এখানে? শরৎ মারা বই লিখছেন, মা বিশ্রাম করছেন। শরৎ মা ডেকে বললেন, গোলাপ আমি তো কানকে বলে দিয়েছি কোনো শব্দ শুনবি না। ওরা তো পাগল, ওদের চেয়ে তুমি বেশি চিল্লাচ্ছ কেন? এইটুকু সামান্য জিনিসগুলো আমরা শুনি এবং জীবনে আনার চেষ্টা করি। বাড়িতে কত চেল্লামেলি করি আমরা, সামান্য জিনিসটা রেখে যাই। এই ঠান্ডা চা কেউ খাবে? এটা কি গরম চা দিতে পারলে না? এটা খাও, তা খাও না, খাবো না, যাও, ঠিক আছে আমি চলে গেলাম। কিছুক্ষণ পরে আবার চলে আসে। এগুলো আপনারা জানেন, প্রতিদিনের ঘটনা। এটা অসহিষ্ণুতা, প্রতি মুহূর্তে সহ্য করতে পারবো না আমরা। মায়ের জীবনীটা পড়লে অন্তত শুধু সহ্য বলাটা অত্যন্ত সাধারণ কথা। মা কীভাবে ছিলেন শান্ত, প্রশান্তি। সবসময় মায়ের দিকে তাকালে হবে, আর কিচ্ছু দরকার নেই। উনি দেবী, উনি জগদ্ধাত্রী, উনি দুর্গা, কালী, ওগুলো থাক। ওই রকম বোধহয় পৃথিবীতে মনুষ্য শরীর ধারণ করে কোনো কেউ আসেনি আমার মনে হয়। প্রতি মুহূর্তে ওদের চরিত্র কীভাবে ব্যক্ত করলেন এগুলো জানতে হবে। কাউকে কটু কথা বলতে সবসময় বারণ করতেন। তেলে ভালো ঘটনা আপনারা জানেন। পরবর্তীকালে এটা বারবার উল্লিখিত হতো। মায়ের বিশাল একটি দেবীত্ব এগুলোকে প্রকট করার জন্য মা খালি রূপে দেখিয়েছেন। জানো তো, মানুষের মন হচ্ছে সাধারণ মানুষ হিসাবে অবতীর্ণ হয়ে এসছেন, চোখের সামনে দেখতে পাচ্ছে, ওকে ছেড়ে দিয়ে কোথায় কালীকে খুঁজে বেড়াচ্ছে। কালীও জানি না, দুর্গাও জানি না। পূজনীয় স্বামী তপস্যানন্দজি আমাদের পূজ্য সঙ্গের সহাধ্যক্ষ ছিলেন, উনি বলতেন, we should understand the unknown through the known, but we are trying to understand the known through the unknown. কালী দুর্গাকে আমরা চিনি না, বুঝি না, ওর মাধ্যমে মাকে বোঝার চেষ্টা করে যাচ্ছে। আরে মাকে তো দেখতে পাচ্ছি রে বাবা, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখাও। শাস্ত্রে যেগুলো বলা আছে সেগুলো দৈনন্দিন জীবনে প্রতিদিনে কিন্তু করা যায়। মা যদি না আসতে, হ্যাঁ আপনারা বলে, আমাদেরও বলে, বেলুর মঠে বসে আনন্দে আছেন তো কি বুঝবেন আপনি সংসারের ব্যাপারে? ঠাকুরের সম্বন্ধে মা এটা বলেছিলেন, মনে রাখতে হবে। মনে পড়ছে? গোপালের মা, চেনেন তো গোপালের মাকে? একেবারে কোথায় উনি বসে আছেন কামারহাটিতে একা একা, গোপালের দর্শন পাচ্ছেন, গোপালের সঙ্গে খেলছেন, নিজে রান্না করে খেতে হবে, আর কেউ নেই সঙ্গী। এটা দেখুন, আমরা কোনো সঙ্গী নেই, আমাকে দেখার কেউ নেই, আমরা বলি কি আনন্দে ছিলেন উনি। উনি কলকাতায় এসেছেন, ঠাকুরের সঙ্গে দেখা হলো,
কেউ ওনাকে কিছু বাসনপত্র দিয়েছে, এটা ছোট হাতা, কড়া ইত্যাদি, ওটা ছোট পুটলি বেঁধে রেখেছেন, নিয়ে যাবে। ঠাকুর বড় বৈরাগ্যের কথা বলছেন, ওদিকে তাকাচ্ছেন, হ্যাঁ সংগ্রহ করা, সঞ্চয় করা, আবার পুটলি করে নিয়ে যাওয়া, ঈশ্বরের উপর নির্ভর করতে পারে না। বলে গোপালের মা বসে নিয়েছেন, ওনার কষ্ট হলো, মাকে বলছেন গোপাল খুব চটে গেছে, আমি গঙ্গায় ফেলে দেব। মা কি বললেন, ওকে হাত ধরে বলছেন, আমি বলছি তুমি নিয়ে যাও, ও কিছু সংসার বুঝে, ও বলুক। রামকৃষ্ণ সংঘকে বাঁচিয়ে রেখেছেন শ্রী শ্রী মা সারদা। স্বামীজি বলছেন বিক্রি করে দাও জমিটা। ঠাকুর কি করতেন আমরা জানি না। স্বামী ব্রহ্মানন্দ আর স্বামী শ্রী সারদা দেবী, গঙ্গার দুই দিকে দুজন, একজন উদ্বোধনে, একজন বেলুর মঠে। রামকৃষ্ণ ভাবধারার পুত গঙ্গা, দুই দিকে দুই দিকপাল বসে এ ধারাকে এগিয়ে নিয়ে গেছে স্বামীজির মহাসমাধির পর। সমত্ব বুদ্ধি গীতাতে আমরা পড়ি, আমরা উপনিষদে পড়ি, পরমম সাম্যমুপৈতি यदा पश्यते रुक्मवर्णं कर्तारमीशं पुरुषं ब्रह्मयोनिं तदा विद्वान् पुण्यपापे विधूय निरञ्जन परमं साम्यमुपैति। साम्य समत्व इत्यादि गीता उपनिषद बहु আমরা উদ্ধৃতি পাই। এখানে শ্রী শ্রী মা বলছেন সমত্ব বুদ্ধির অর্থটা, সেগুলো বোঝাও কঠিন আছে। শরৎ যেমন আমার ছেলে, আমজাদও আমার ছেলে, বহু উদ্ধৃত, বহু পঠিত, আর খুব কম আমরা বুঝি এটার অর্থটা কি। শরৎ হচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণের অন্যতম পার্ষদ, ব্রহ্মজ্ঞপুরের সন্ন্যাসী, বিদ্বান, রামকৃষ্ণ সংঘের সম্পাদক, আমজাদ মুসলমান ডাকাত। দুজনেই কিন্তু সমতুল্য কি করে হলো এটা, এ নিয়ে কিন্তু খুব সংশয় আমাদের ছিল। পূজনীয় স্বামী তপস্যানন্দকে একবার জিজ্ঞাসা করলাম, ওরা কী অর্থ কী হলো, এমনি মা বলেছেন অথবা তার গূঢ় তাৎপর্যটা কী? মা সত্যি সত্যি দুজনকে সমানভাবে দেখলে তাহলে জীবনটা কি হবে? জীবনে তারতম্য, অসমত্ব, অসাম্য আমরা প্রতি মুহূর্তে দেখতে বাধ্য, দেখছি। শারীরিকভাবে, মানসিকভাবে, বৌদ্ধিকভাবে তারতম্য থাকবেই থাকবে। তার মধ্যে সমত্ব কোথায় এলো? উপনিষদ খুব কৌশলটা বার করেছে, ব্রহ্মরূপে সকলে সমান, সেই অন্তর্নিহিত দেবতা। ওসব ছাড়ো বাবা, আমরা কি করে জীবনটা যাপন করব? তত্ত্বটা আছে বইতে, আমরা বক্তৃতা দিই, আপনারা শুনতে আসেন, আমরা দুজনেই বুঝি না, কিন্তু তত্ত্বটা থাক বইতে। তুমি দৈনন্দিন জীবনে কি সম্ভব এটা সমানভাবে সকলকে দেখা যায়? তখন তপস্যান যেটা সুন্দর ব্যাখ্যা দিলেন, সেটা আপনাদের খানিকটা বলছি। উনি বলছেন প্রশান্ত মহাসাগর যেটা আছে, প্যাসিফিক ওশন, তার মধ্যে কোনো কোনো স্থানে নাকি এমন গভীরতা আছে, হিমালয় পর্যন্ত সম্পূর্ণভাবে ওকে নিমজ্জিত হতে পারে। এখন মনে করুন এভারেস্ট শুদ্ধ সমস্ত হিমালয় কিন্তু নিমজ্জিত হয়ে আছে প্রশান্ত মহাসাগরে, তার পাশে একটা ছোট্ট পাহাড়টা ভিতরে রয়েছে। এখন প্রশান্ত মহাসাগরের দৃষ্টিতে হিমালয় যা, এই ছোট্ট পাহাড়ও তা। কেন? ও এত গভীর, এত বিশাল, দুটোও কিন্তু তার মধ্যে রয়েছে। এখন মায়ের যে হৃদয়, মায়ের যে অন্তঃকরণ এত গভীর, এত বিশাল, তার মধ্যে সকলে অন্তর্ভুক্ত হয়ে সমান হয়ে যাচ্ছে। ওরা দুজনই সমান হয়েছে তা নয়, মায়ের যে অন্তঃকরণটা এত বিশাল, এত গভীর, তাতে কিন্তু সকলে সমান হয়ে যাচ্ছে। এইটা শিক্ষা আমাদের হচ্ছে, আমরা যদি হৃদয়কে প্রসারিত করি এবং গভীরতাও কিন্তু বাড়ায়, তাহলে বুঝতে পারবো ছোটো ছোটো জিনিস নিয়ে আমরা কিছুই ভাবই না।
এই আমরা সাধারণ ছোট্ট জিনিস নিয়েই কিন্তু ভাবতে থাকি। শাস্ত্রেতে ব্রহ্মের অনেক রকমের সংজ্ঞা আছে, ওনারা নিশ্চয়ই কিছুটা পড়েছেন, এখান থেকে ক্লাস করতে আসেন অনেকে। কী কী আছে বলুন তো? তৈত্রীয় উপনিষদ, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মা। ব্রহ্মটা কি? ব্রহ্ম সত্য, জ্ঞান অনন্ত। বোঝা গেল? বোঝা যায়নি তবু। বৃহদারণ্যক উপনিষদ যাজ্ঞবল্কে একেবারে শেষের দিকে বলছেন বিজ্ঞানম আনন্দম ব্রহ্মা। ব্রহ্ম হচ্ছে বিজ্ঞান স্বরূপ, ব্রহ্ম হচ্ছে আনন্দ স্বরূপ। এই একটা হলো। আরও একটা আছে উপনিষদে, সেটা একমাত্র স্বামী বিবেকানন্দ আবিষ্কার করেছেন। অভয়ম বৈ ব্রহ্মা। যাজ্ঞবল্কে বলছেন জনক রাজাকে, হে জনক, তুমি অভয় প্রাপ্ত হয়েছ। অভয়ম প্রাপ্ত অভয়ম বৈ প্রাপ্ত সে হে জনক অভয়ম বৈ ব্রহ্মা। সেটা কোথায় কিন্তু লুকিয়েছিল শাস্ত্রের মধ্যে, উপনিষদের মধ্যে। স্বামীজি এসে ওটাকে উদ্ঘাটন করে ওখান থেকে বার করে সেটা মহামন্ত্ররূপে বর্তমান সমাজে কখনো ভয় পাবে না। দ্বিতীয়াদ বৈ ভয়ম ভবতি। দ্বিতীয় বস্তু থাকলেই তোমার ভয়। সেটাই শ্রী শ্রীমা বলছেন, সে যেটা আছে সেও শরৎ যা আছে আমজাদও তাই। তুমি সকলে এখানে সমত্ব বুদ্ধি মানে সকলে নিজের অন্তর্গত বলে যদি ভাবে, ও মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি তস্যাহম ন প্রণশ্যামি স্বমে ন প্রণশ্যতি সর্বভূতস্থিতম यो মাম ভজত্যেকত্বমস্থিতঃ सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते आत्मौपम्येन सर्वत्र समं पश्यति अर्जुन सुखम वा यदि वा दुःखम स योगी परमो मतः समं पश्यति। बारंबार কথাটা বলে যাবেন উনি। আরেকটি শ্লোক আছে গীতাতে, ব্রহ্মের আরেকটি সংজ্ঞা আছে, সমম ব্রহ্মা। ব্রহ্ম হচ্ছে সমম। আর মায়ের জীবনের সঙ্গে কীভাবে মিলে যাচ্ছে দেখুন, निर्दोषम ब्रह्मा। गीताते पंचम अध्याय 19 नंबर श्लोक। यहैव तेर्जुतः सर्गो येषां साम्ये स्थितं मनः निर्दोषं मे समं ब्रह्म तस्मात् ब्रह्मणि ते स्थिताः। साम्य কথা আবার আসছে, সমত্ব বুদ্ধি। শ্রী শ্রী মায়ের জীবনীতে বাণীতে বারংবার সমত্ব বুদ্ধি, সাম্য, সমস্ত পরিস্থিতিতে সমানভাবে দেখো। কাউকে কিন্তু অপর বলে ভাববে না। আত্মৌপম্যেন সর্বত্র, আমারই আত্মা বেদান্তে বলছে, আর ভক্তিবাদে বলছে সেই ঈশ্বরেরই সন্তান সকলে, ভেদবুদ্ধি যেন না হয়। বারংবার এই কথাটা মা বলেছে। তেলেভেলে ঘটনা যেটা বলছিলাম, সেখানে বারবার মাকে স্তুতি করার জন্য, প্রশংসা করার জন্য এই কথাটা বলা হতো। মা ওদের বারণ করলে বারবার এটা বলিস না তোরা, যারা আমাকে ছেড়ে চলে গিয়েছে তাদের মনে লাগবে না। এই অদ্ভুত কথাটা দেখো, ওরা পরিস্থিতি ওরকম ছিল, ছেড়ে চলে যেতে বাধ্য হলো। মা নিজেই বলেছিলেন, বারবার বললে ওদের মনে পাশে কষ্ট হয়, সেজন্য মা বলছেন উল্লেখ করো না। কোনো মানুষের, কোনো ভূতবর্গের, কোনো প্রাণের কোনো রকম কষ্ট না হয় সারা জীবন ওটা দেখিয়ে গেছে। ওই সামান্যটুকু আমরা নিতে পারি ওখানে। ঠাকুর বলে আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। মা যে করেছেন তার লক্ষ ভাগের 1 ভাগও চলে। কোনো মানুষকে মনোবাক্যায় যেন কষ্ট না দিই আমরা। ভগবদ্গীতাতে 11 অধ্যায়ে 55 শ্লোক, যেটা সম্বন্ধে ভগবান ভাষ্যকার শঙ্করাচার্য শ্রীধর স্বামী সকলে বলছেন, বেদার্থ সংগ্রহভূতম, সমস্ত বেদের সংগ্রহভূত, গীতার্থ সংগ্রহভূতম বলেছেন। সেখানে শেষ করছেন এখানে ওই অধ্যায়টা, নির্বৈর সর্বভূতেষু যস্য মামেতি পাণ্ডব। নির্বৈর সর্বভূতেষু, মনোবাক্যায়ে কারোর প্রতি কোনো বৈরিত্ব, কোনো দ্বেষ যেন আমাদের না হয়। এইটা কিন্তু খুবই কিন্তু আমরা অত্যন্ত ধ্যান করে, মনন করে নিজের জীবনে আনার চেষ্টা করা খুব কঠিন নয়। আজ থেকে আমরা কিন্তু প্রতিশ্রুতি করি, এইটুকু অন্তত কিন্তু মায়ের কাছ থেকে আমরা পেতে পারি কিনা। ওনার মনের মধ্যে কারোর প্রতি কোনো বৈরিত্ব নেই, কোনো দোষ নেই। যে কষ্ট দিয়েছে তাকেও আশীর্বাদ করে যাচ্ছেন উনি। হৃদয় রামের কথা বলছিলাম না,
শ্রী শ্রী মা নিজের মাকে নিয়ে শ্যামসুন্দরী দেবীকে নিয়ে এসেছেন দক্ষিণেশ্বরে। হৃদয়রাম খুব দাপটে ছিল, সেবকরা সেব্যের উপরের অধিকার এসে যায়, পসেসিভনেস আমরা বলি না, ঠাকুরকে অন্য কারো কাছে দেবো না, আমি সেবা করবো ঠাকুরের। মা এসে গেছে মানে খুব হয়, কেন আসছো, চলে যাও, দিস আর দ্য ভেরি ওয়ার্ডস। মা কী করবেন বুঝতে পারছেন না, শ্যামাসুন্দরী দেবী কিছু বলছেন না, উনি শিহরের মেয়ে যেখান থেকে হৃদয়রাম এসেছিল, শ্যামাসুন্দরী দেবী বলে চলো চলে যাই আমরা। ঠাকুরের কী করা উচিত ছিল, এগুলো প্রশ্ন করুন ঠাকুরকে, কিছুই করলেন না। অসহায় দুই মহিলা এসেছে দূর থেকে, একজন বিবাহিতা পত্নী, তার মা, দুজনেই কিন্তু কষ্ট করে এসেছে তো দূরে। হৃদয়রাম এক কথাই বলে দিল চলে যাও, কেন এখানে এসছো। স্বামী গম্ভীরানন্দ যে সুন্দর লিখছেন শ্রীমা সারদা দেবীতে, দেখবেন হৃদয়রামের ভয়ে ঠাকুর আগাগোড়া কিছু বলিলেন না। দ্বিতীয় পংক্তি, শ্রীমা সারদার নিজের পতির প্রতি বিন্দুমাত্র কোনো ক্ষোভ ছিল না, হৃদয়রামের প্রতি কোনো অভিমান রাগ ছিল না। তার সমস্ত মান অভিমান শ্রী শ্রী জগদম্বার চরণে নিবেদন পূর্বক তিনি ভবতারিণীকে বললেন, মা আবার যখন তুমি আমাকে আনবে তখন আমি আসব। এই ঘটনা নিয়ে সারাদিন অনুধ্যান করুন। আমরা রাইটস বলি না, অধিকার, এই একজন আছে তার পূর্ণ অধিকার ছিল সমস্তগুলোকে ঈশ্বরকে জানানো। এটা শিক্ষা আমরা ছোট্ট শিক্ষা পেতে পারি। আমি যখন ইংরেজিতে পড়েছি 15-16 বছর আমার বয়স, আজকে 11:40 পর্যন্ত আমার মনে এটা গেঁথে আছে। মানুষের কাছে গিয়ে কোনো কিন্তু অভিযোগ অথবা সান্ত্বনা কিচ্ছু চাইবে না। মানুষের সান্ত্বনা দিতে পারে কি করে, আমার সঙ্গে সঙ্গে তারও তো এমনভাবে হয়েছে ইত্যাদি, ও ওখান থেকে বলবে ঠিক আছে থাক থাক ঠিক হয়ে যাবে ইত্যাদি। যাকে বলছেন ও দুঃখে আছে মনে রাখবেন, সান্ত্বনা মানুষের কাছে পাবেন না। ইংরেজিতে সুন্দর কথা আছে, মজার করে বলছে, ডোন্ট শেয়ার ইউর ডিফিকাল্টিজ অ্যান্ড সরোজ উইথ আদার্স, হাফ অফ দেম উইল নট আন্ডারস্ট্যান্ড, দ্য রেস্ট হাফ উইল রিজয়েস। অর্ধেক লোক বুঝবে না, বাকি অর্ধেক খুব খুশি হবে, জানো তো খুব দুঃখে আছে, বারবার ফোন করছে আমাকে, হবে না কেন, হোক ভালো হয়েছে। এটা হচ্ছে জীবন, এটা হাসলে কী হবে, এটাই জীবন। আমরা এই যদি অভ্যাস করি, কাল্পনিক হোক, ঠাকুরের কাছে স্বামী যে কোনো দেবতা আপনারা আছে, আমরা তো ঠাকুরকেও নিয়েছি, সপার্ষদ সশক্তিক শ্রী রামকৃষ্ণকে নিয়েছি আমরা, ওনার কাছে গিয়ে বলো ঠাকুর আমি কি করব, আমার কিচ্ছু করার নেই, কার কাছে গিয়ে বলবো, তোমাকেই বললাম। ঠাকুর সবসময় যেতেন ভবতারিণীর কাছে। আপনারা বলতে পারেন দেখুন ভবতারিণী থেকে উত্তর দিল, ঠাকুর উত্তরই দিচ্ছেন না তো আমাদের কী করব। আমাদের উত্তর নাও দিন, মনে মনে আমরা ভাবতে পারি, সান্ত্বনা পেতে পারি। মানুষকে বলে কোনো লাভ নেই, এটা দৃঢ় আমরা কিন্তু ধারণা করতে হবে, আমাদের দুঃখ আমাদের বেদনা সবসময় থাকবেই, সেটা ঈশ্বরকে বলা যায় কি না, ঈশ্বরের সঙ্গে কথা বলতে শিখতে হবে। এটা ঠাকুরের মায়ের বিশাল শিক্ষা। যখন অনেক সন্ন্যাসী সন্তানরা আসতো, ওদের গরুয়া দিতেন, মা ওদের গরুয়া দিয়ে বলছেন রাখালের কাছে অনুষ্ঠান করে নাও। কি করুণ দৃশ্য, চিন্তা করুন এগুলি। ঠাকুরের কাছে করজোড়ে বলছেন, ঠাকুর ওদের সন্ন্যাস তুমি রক্ষা করো, মনে জঙ্গলে যেখানেই থাকবে ওরা, তুমি সন্ন্যাসটা রক্ষা করো। সন্ন্যাস রক্ষা করে এত সহজ না। আমরা হেসে খেলে বেড়াচ্ছি, আমরা মনে করছেন কি কঠিন জিনিস আমরা যাচ্ছি। যে কোনো সন্ন্যাসী যে কোনো সাধক এটা বুঝতে পারবে, এত সহজ না জীবনটা। কিন্তু ঈশ্বরের যে কৃপা থাকে, তার যে সহায় থাকে, তার শক্তি থাকে, আমরা সব কিছুই পারবো। নির্দোষম সমম ব্রহ্ম যেটা বলছিলাম, সেখানে বলছেন ব্রহ্ম হচ্ছে নির্দোষ।
ব্রহ্মের মধ্যে কোনো দোষ নেই, এটা সংজ্ঞা। ব্রহ্মটা কি? নির্দোষম ব্রহ্ম। ব্রহ্মটা কি? সমম ব্রহ্ম। এই দুটো কিন্তু একই শ্লোকের মধ্যে আছে। মায়ের উক্তি বিখ্যাত আমরা জানি। সেখানে বলছে শেষ উক্তি, বহু পঠিত, বহু উদ্ধৃত, বারংবার আমরা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের, কেউ পর নাই মা, সকলে কিন্তু নিজের। এটা তো বহুবার পড়ি আমরা, অনেক সময় সম্মিলিতভাবে অনেকে পাঠ করে, আমি শুনেছি, অনেকগুলো আশ্রমেও হয়, বিশেষ করে বিদেশে, ফ্রান্সে হয়, জার্মানিতে হয়, ইংল্যান্ডে হয়, সকলে একসঙ্গে পাঠ করে। দুজন দুজনের কথাবার্তা নেই, কিন্তু সকলে বলছে, ইফ ইউ ওয়ান্ট পিস মাই চাইল্ড, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। আমাদের মন মুখ এক করতে পারি না, না? এই জন্য স্বামীজি বললেন, religions of the world have become lifeless mockeries. What the world wants is character, which is one of boundless love, where every word will tell like thunderbolt. মা এটা কেন বললেন? নির্দোষম সমম ব্রহ্ম, ব্রহ্মই একমাত্র নির্দোষ। তস্মাৎ ব্রহ্মণিতে স্থিতাঃ, গীতাতে ৫ম অধ্যায় ১৯ নম্বর শ্লোক। তস্মাৎ ব্রহ্মণিতে স্থিতাঃ, তখন ব্রহ্মতে স্থিত হন কখন? সমম ব্রহ্ম, নির্দোষম ব্রহ্ম। আর শ্রী শ্রী মায়ের জীবনী একেবারে তার এটা বিশাল একটা মূর্তির স্বরূপ যেন। গোলাপ মা একবার বলল, মা তোমাকে বলে কোনো লাভ নেই, তুমি তো দোষ দেখবে না। মা হেসে বললেন, সকলেই তো দোষ দেখছে, আমি এটা ব্যতিক্রম হই না কেন? কোনো লাভ নেই, আমরা প্রতি মুহূর্তে দোষটাই দেখে যাচ্ছি। আমরা যেন ভগবানের একটা বিশেষ অবতার, আমাদের মনে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, জগতের মানুষের কত দোষ আছে সবগুলোকে গুণে বার করে একটা ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া বার করো বাবা, তুমি যাও। সকাল থেকে রাত্রাই ছাড়া কিছু করি না। অসহিষ্ণুতা, অসন্তোষ, প্রতি মুহূর্তে সকলে দোষ দেখা, এটাকে বলে অসূয়া, গীতাতে বলা আছে। এই কয়েকটা জিনিস যদি মায়ের কাছে আমরা পেতে পারি, জীবন এটা বারবার পড়ে মায়ের দিকে তাকালেই হবে, এই মূর্তির স্বরূপ যদি বুঝি, তাহলে আমার জীবনটা ধন্য হবে। নমস্কার।